মানিকগঞ্জ জেলাকে সুসংগঠিত করার দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট শিল্পী নিপীড়ন করে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে দুর্নীতিতে ভরপুর করেছিল। ছাত্র জনতার গণ আন্দোলনে তাকে বাংলাদেশ ছেড়ে পালাইতে বাধ্য। আমরা এখনো সুসংগঠিত হইতে পারি নাই, সজাগ থাকতে পারি নাই। দেশের অবস্থা খুব একটা ভালো না। এখনো দেশের পরিস্থিতি দিয়ে আজকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবারে মোহাম্মদ আব্দুল করিম, প্রিন্সিপাল মুন্নু মেডিকেল কলেজ। মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত এই সমাবেশে ঢাকা থেকে আগত আমাদের বিএনপির মানিকগঞ্জের নেত্রী আফরোজা খানম সমাগম, আমাদের অতিথিবৃন্দ অনেক মূল্যবান বক্তব্য বলবেন। সবাই আমাদের খায়রুল ইসলাম সাহেব উনি দোয়া পরিচালনা করবেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মানিকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত চিকিৎসক সম্মেলন দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাবেক ছাত্রদলের সভাপতি ময়মনসিংহ মেডিকেল কলেজ, যিনি ইন্টার্নি কমপ্লিট করার 1 বছর পর মাত্র 19 জন সদস্য নিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সৃষ্টি করেছিলেন। সেই ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডেবের প্রতিষ্ঠাতা মহাসচিব, যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন তার হাতে তৈরি হয়েছে, যার সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, বিএনপি চেয়ারপারসনের সভাপতি, সবাই কমিটির নাম আমি বলছি না, সভাপতি সহ উপস্থিত সম্মানিত চিকিৎসক বৃন্দ, বিশেষ করে আজকে সম্মানিত প্রধান অতিথি যে আমার ছোট ভাই ডোনারের উপস্থিতি আমাদের অনুষ্ঠানটাকে আরো সুন্দর এবং সাফল্য। আর আমরা কিন্তু 4টা থেকে রেডি হয়ে আছে বসার জন্য, আপনারা টাইমে আসেন না, সেই জন্য আমরা সবার বক্তব্য শোনার জন্য বসেছিলাম, কিন্তু সে বক্তব্যটা শুনতে পারলাম না। ইনশাল্লাহ আগামীতে আমরা আপনাদের সবার বক্তব্য 15 বছর দেশের কি অবস্থা ছিল এবং বিশেষ করে যারা ড্যাবের সাথে জড়িত ছিলেন তারা সবাই জানেন যে আপনারা কি অবস্থার মধ্যে পার করেছেন। আজকে 17 বছর পরে আমরা কিন্তু এভাবে একত্রিত হতে পেরেছি। আমাদের সবাইকে বিগত দুঃশাসনের কথাটা মনে রাখতে হবে এবং সামনে আমাদের দলের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বিশেষ করে সম্মানিত চিকিৎসকবৃন্দদের ধন্যবাদ জানাই এই কারণে, যখন এই 5ই আগস্ট 4 তারিখে আমার মানিকগঞ্জে যখন খুব গন্ডগোল হচ্ছিল, অনেক গুলিবদ্ধ হচ্ছিল, এখানে উপস্থিত আছেন আপনারা সমাজের এলিট পার্সন, আপনারা অনেক মেধা সম্পন্ন জাতির ব্যক্তিত্ব। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ গড়তে চাই। আপনাদের সহযোগিতা আন্তরিকতা নিয়ে ইনশাআল্লাহ আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেই সরকারের দ্বারাই আপনাদের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে বিগত সময় যে অবস্থা হয়েছে, যে ভঙ্গুর অবস্থা হয়েছে, তাকে ঘুরে দাঁড়াতে হলে জনাব তারেক রহমানকে আমাদের লাগবে। সেইভাবে ইনশাআল্লাহ আগামীতে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। ধন্যবাদ সকলকে। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق